34 বছরের বাম সরকারের পতন ঘটিয়ে বাংলার মসনদে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 15 বছর বাংলায় ক্ষমতায় ছিলেন তৃণমূল সুপ্রিমো। 26-এর বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ে ধূলিসাৎ হয়ে গিয়েছে মমতার 15 বছরে তিল তিল করে গড়ে তোলা সাম্রাজ্যের। হেরে গিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে এবার প্রয়োজনে বামফ্রন্টের হাত ধরার বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু বাম নয়, অতি বামেদের কাছেও জোটের জন্য আহ্বান জানালেন মমতা। বঙ্গে বৃহত্তর বিরোধী মঞ্চ তৈরির ডাক দেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। শনিবার কালীঘাটে দলের বিধায়কদের নিয়ে রবীন্দ্র জয়ন্তী পালন করেন তিনি। সেখানেই বিজেপির বিরুদ্ধে বাম সহ সকল রাজনৈতিক দলকে জোট বাঁধার আহ্বান জানালেন মমতা। এই সিচুয়েশনে যখন চারিদিকে সন্ত্রাসের একটা বজ্র নিঘাত চলছে, বজ্রপাত, সেখানে ভয় না পেয়ে আমি বাংলার যত রাজনৈতিক বিরোধী দল আছেন, তৃণমূল কংগ্রেসে থেকে আমি আবেদন জানাচ্ছি, যদি মনে হয় আবেদনটা গ্রহণযোগ্য করবেন, তা নাহলে করবেন না, এটা আপনাদের অধিকার। তাদের সবাইকে নিয়ে আমি বলবো জোট বাঁধুন। আমরা সবাই চাই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হোক, যে প্ল্যাটফর্মে অল পলিটিক্যাল পার্টি যারা বিজেপির এগেনস্টে, এমনকি আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনো ইগো নেই, আমি সবাইকে নিয়েই চলতে চাই। এবং আজকে যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, ন্যাশনাল পার্টি সবাইকে, যার যতটুকু শক্তি আছে, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি। যদি কেউ এ ব্যাপারে কোনো রাজনৈতিক দল আমার সাথে কথা বলতে চান, আমি 4টে থেকে 6টা পর্যন্ত অ্যাভেলেবেল আছি অফিসে, আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলবো। এখন কিন্তু এটা ভাবার সময় নয় আমি কে ওকে, এনিমিজ মাই ফ্রেন্ড, এটা ভাবার সময় নয়। আমাদের ফার্স্ট এনিমি হচ্ছে বিজেপি। রাজনৈতিক মহলের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আহ্বান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে বামেদের বিরুদ্ধে লড়াই করে সিঙ্গুর নন্দীগ্রামে আন্দোলনের ফসল তুলে রাজ্যের মসনদে বসেছিলেন, যে বামেদের বিরুদ্ধে তাকে বারংবার খুন করার চেষ্টার দাবি করেছেন, একদা মিত্র বিজেপিকে ঠেকাতে সেই বামেদের সঙ্গেই আজ জোট বাঁধার ডাক দিচ্ছেন তৃণমূল নেত্রী। তবে এই আহ্বানে বাম বা অন্যান্য বিরোধী দলগুলি শেষ পর্যন্ত কি সাড়া দেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। তবে একটা কথা প্রচলিত আছে, রাজনীতিতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।